বন্ধুরা সবাইকে গুড মর্নিং এবং সবাই কেমন আছো বলো। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি এবং ব্রাশ করে নিচ্ছি তাড়াতাড়ি ব্রাশ করে, কেন কি আজকে 15ই আগস্ট, সেই উপলক্ষে যাব আজকে আমার বাবার যোগা ক্লাসে। আজকে স্কুল যাওয়া হবে না, কেন কি দু জায়গায় তো যেতে পারবো না, তাই যোগা ক্লাসে যাব। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট টু ফার্স্টে অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না। আর তোমরা সবাই সবসময় পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। এইভাবেই চলো সবাই একসাথে এগিয়ে যাই। তো ব্রাশটা আমার মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব একটু রান্নাঘরে, কেন কি আমাকে একটু চা করে দিতে হবে, সবাই খাবে তারপরেই আমরা অনেক সকালে যেতে হবে, যেহেতু 7:30টার সময় বেরোবো, 8টার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে সেখানে, সেই জন্যে চাটা খেয়েই বেরোতে হবে। বাবাইকে একটু কিছু খাইয়ে নিয়েছি। তো এবার আমরা বেরিয়ে যাব, কেন কি বাড়ির সবাইকে চা খাইয়ে দিয়েই তারপরে আমরা সবাই, আমি আর আমার বাবাই মিলে বেরিয়ে যাব, সেখানে আমাদেরকে পৌঁছে যেতে হবে। তাহলে চলো তোমরাও সবাই আমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে, আমরা সেখানে গিয়ে কি কি করছি, পতাকা তুলবো, আরও অনেক কিছু করব। তাহলে চলো। অলরেডি দেখো আমরা চলে এসেছি এখানে, এবং এখানে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাইরে আমরা সবাই মিলে জাতীয় পতাকা উত্তোলন করলাম, এবং সমস্ত বাচ্চারা আমরা জাতীয় সঙ্গীত সবাই একসাথে গাইলাম, আরও অনেক অনেক সঙ্গীতও সেখানে হলো। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের এখানে আরও অনেক নিত্য নতুন প্রোগ্রাম করা হয়েছে। সেগুলো হচ্ছে, আজকে বাচ্চাদের সবাইকে একটা একটা করে গাছ দেওয়া হবে, প্রত্যেককে বলা হচ্ছে গাছ লাগাও, পরিবেশ সুরক্ষা করো। তোমাদেরকেও বলছি বন্ধুরা, আমরা বাঁচতে গেলে অবশ্যই আমাদের প্রাকৃতিককে সুন্দর করে তুলতে হবে, এবং প্রত্যেককে পারলে একটা একটা করে গাছ আচ্ছা, লাগানো। এবার না কেন কি নমস্কার। গাছই আমাদের আমরা জীবন, শুরু করছি মাঝখানে আর একটা গাছ প্রয়োগ করে ছাড়া এখন আমরা 8 বাঁচতে লোক পারবো না। এখানে আয়, তো এখানে যেহেতু পৃথিবী সবাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তো তো আমাদের বন্ধুরা, অবশ্যই আমাদের এখানের প্রোগ্রামটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে যেহেতু রান্না বান্না রয়েছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো তাহলে বাড়ি যাই। ইলিশ মাছ করব। তো ইলিশ মাছগুলো অলরেডি আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর করব এটা বেগুন আর আলু দিয়ে। তো দেখো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, একটু হালকা ভাজা করে নিয়েছি কয়েকটা মাছ, আর সব মাছ করব না আজকে, কিছুটা রেখে দিয়েছি। আর দেখো এদিকে মশলা হিসাবে আমি তেলের উপরে জাস্ট একটু জিরে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, আর একটু জিরে বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ভালো করে আদা টাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে গন্ধ না আসে কাঁচা। আর দেখো এইদিকে আমি আলু আর বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম, আর কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে এপিট উপিট করে মশলার সঙ্গে বেগুন এবং আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ফলে মাছটা দিলে অত বেশি আলুটাও মোটামুটি কষানোর জন্যে সেদ্ধ হয়ে যায়, তখন আর অত বেশি ফোটাতে হবে না। তো চলো ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে নিই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল ভীষণই একটা টেস্টি রেসিপি, আমাদের তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও। চলো এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ জল তোমরা দেবে সেই বুঝে তোমরা দিও, কেন কি যে যেরকম ঝোল পছন্দ করে সে সেই রকম দেবে। তো দেখো এইবার ঝোলটাকে ফোটার অপেক্ষায় থাকতে হবে, কতক্ষণ বসে ফোটে। যখন একটু ফুটে আসবে তখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব।
কিছুটা মাছ আমি ভাজা করে রেখে দিয়েছি, আর যেহেতু এটা আমি কাঁচা ইলিশ দিয়ে করব, সেই কাঁচা ইলিশ মাছটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো কাঁচা ইলিশ মাছের বেগুন আলুর ঝোলও ভীষণ টেস্টি হয় খেতে, আর ভেজে নিলেও ভালো লাগে, কিন্তু কাঁচা ইলিশটা ঝোলের মধ্যে দিলে আরও বেশি টেস্ট হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচা ইলিশ মাছের ঝোল করেছি, এটা কিন্তু ভেজে নেইনি। তো বন্ধুরা, তোমরাও অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে। তো চলো, এইবার ঝোলটা যখন অল্পই একটু ফুটে আসবে তখনই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, কিন্তু তাহলে একটু বেশিক্ষণ ফুটবে, মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ভীষণ সুন্দর একটা ঘ্রাণও আসবে ইলিশ মাছের। সব মাছগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম, এপাশ ওপাশ করে ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এই দেখো ঝোলটা খুব সুন্দর ফুটছে। চলো তাহলে একটু দেখি কতক্ষণ সময় লাগে। একটু ঝোলটা না টানলে কিন্তু রেসিপিটা হবে না, একটু ঝোলটা টানবে, তারপর রেসিপিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মোটামুটি ঝোলটা অনেকটা টাইম ফুটে এসছে। তো তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং প্লিজ আমার পেজটাতে একটা ফলো করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই সাথে থেকো। এইভাবেই দেখো আমি ঝোলটা, ইলিশ মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এইদিকে আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে চারিদিক, কখন যে ঝমঝম করে বৃষ্টি পড়ে। তো দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেই বৃষ্টিতে আমাদের প্রাকৃতিক পরিবেশের কি মনোরম আবহাওয়া, ভীষণ সৌন্দর্যময়, যেন মনে হচ্ছে চারিদিক সব ভিজে শীতল হয়ে গেল। এই গরমের দাবানলে আমরা যেমন পুড়ে ছারখার হয়ে যাই, আর যখন বন্ধুরা এই বৃষ্টি পড়ে, এই বৃষ্টির জলে ভিজে তখন আমরা শীতল হয়ে যাই। তো দেখতে পাচ্ছ আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। রাস্তায় দেখো 1 হাঁটুর কাছাকাছি জল জমে গেছে, যেই জল পাড়িয়ে পাড়িয়ে আনন্দে আনন্দে আমি হেঁটেই চলেছি, আর ভাবছি যে আজকে মনটা কত শান্ত, কত সুন্দর। তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এটা কখনো হতেই পারে না, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বৃষ্টিও হঠাৎ কমে গেল, আর সুন্দর আবহাওয়া আবার চলে এলো। এই হচ্ছে প্রকৃতি আমাদের। দেখতে পাচ্ছ ফুলের এত সুন্দর দৃশ্য দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। দেখো কত রং বেরঙের ফুল ফুটিয়ে আমাদের প্রকৃতি একদম রঙিনে ভরে যায়, আর বিভিন্ন ধরনের ফল দিয়ে আমাদের পরিবেশকে এত সুন্দর করে সাজিয়ে তোলে। বন্ধুরা দেখো এইদিকে যখন আমি ঘরে আসলাম, এসে দেখি দেখো আমার বাবাইয়ের কাণ্ড কি করেছে। দেখো আমি একটু দই রেখেছিলাম এই টিফিন কারির একটা বাটিতে, তো দেখতে পাচ্ছ কি করে একেবারে সমস্ত বিছানা মেখে নিয়েছে, প্লাস ওর সারা মুখ করে নিয়েছে দই খেতে খেতে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর সবার যদি ভালো লাগে প্লিজ এটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তবে রাখলাম, টাটা।